আপনি কি জানেন গত 4 বছরে অলমোস্ট 5 লাখ ডিভোর্স হয়েছে। এর সাথে ঢাকাতে প্রত্যেক 40 মিনিটে একটা করে ডিভোর্স হচ্ছে। আপনি কি তথ্যটা জানতেন? এটা কিন্তু সরকারি তথ্য, হাতে কলমের তথ্য। এছাড়াও কত ডিভোর্স হচ্ছে, হিল্লার নামে ব্যভিচার হচ্ছে, আজে বাজে কাজ হচ্ছে, সেটার হিসাবই আলাদা। এই বিষয় নিয়ে উত্তর দিতে গেলে কিংবা আলোচনা করতে গেলে আপনি ভিডিওটা দেখবেন না, কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো আমি চাচ্ছি আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে এবং আপনি বিষয়গুলো নিয়ে একটু ভাবেন যে আসলে কোন দিকে যাচ্ছে আমাদের বিষয়গুলো। 1 নম্বর প্রশ্ন, যে সকল 5 লাখ গত 4 বছরে ডিভোর্স হয়েছে এদের কি হবে? 2 নম্বর প্রশ্ন, কি হবে মানে ভাই, এরা বিয়ে করে নিবে। আপনার উত্তর তাই হতে পারে। আমার প্রশ্ন, আপনি আপনার বাসায় যখন মেয়ে দেখেন তখন কি ডিভোর্সি দেখেন? ঠিক একইভাবে আমরা আমাদের পরিসংখ্যান দেখতেছি যে ডিভোর্সি মহিলা কেউ খোঁজে না। তাহলে 2 নম্বর প্রশ্নটা আবার 1 নম্বরে ফেরত আসলো, এদের কি হবে? সাথে 3 নম্বর প্রশ্ন অ্যাড করে দিই, আপনি সুশীল হতে যেয়ে, বেশি শিক্ষিত হতে যেয়ে আপনি বলবেন এরা নিজের চাকরি করে খাবে, নিজের বাইরে যাবে। ওয়েল, যদি আমি আপনার কথা ধরে নিই যে তারা বাইরে যাবে, 5 লাখ মহিলার মধ্যে কি সবাই যোগ্য? এছাড়াও প্রশ্ন চলে আসে, আমাদের দিন মেয়েদেরকে বাইরে যেতে বলে না, তাদেরকে বাসায় থাকতে বলে, তাদেরকে পরিবার গঠন করতে বলে। যখনই তারা বাইরে যায় তখনই পরিবারে আসে ভাঙ্গন। তাহলে 3 নম্বর প্রশ্নটাও আবার প্রথম প্রশ্নে চলে আসে, এই 5 লাখ মহিলার কি হবে? 4 নম্বর প্রশ্ন, যে সকল পরিবারগুলোতে ডিভোর্স হয় তাদের পরিবারগুলো না ডিভোর্স হওয়ার পরে আরো কনজারভেটিভ হয়ে যায়। খুব সহজে দিনদার দেখে বিয়ে দিবে কিনা তা না করে তারা আরো উল্টা আরো ভালো ছেলে খোঁজার চেষ্টা করে। তো আমার প্রশ্ন, সামাজিক ব্যবস্থায় আপনি কিন্তু ডিভোর্সি মেয়েকে বিয়ে করার কোনো অপশন রাখেন নাই। তাহলে এই 4 নম্বর প্রশ্নটাও 1 নম্বর প্রশ্নে আবার চলে আসে, ডিভোর্সি মেয়েদের কি হবে? 5 নম্বর প্রশ্ন, যখন একজন ডিভোর্সি মেয়ে আপনার মা, আপনার বোন কিংবা আপনার কাছের কোনো আত্মীয়, তখন সে খুব ভালো, তার সম্পর্কে আপনি ভালো ধারণা রাখেন, ছোটবেলা থেকে তাকে ভালো দেখছেন। ছেলেটা অনেক খারাপ ছিল, ছেলেটা ছেলেটা মাদকাসক্ত ছিল, ছেলেরই সব দোষ ছিল, এই জন্যই ডিভোর্স হয়ে গেছে। একই বিষয়টা যখন অন্য মেয়ের ক্ষেত্রে হয় তখন আরে এই ডিভোর্স হয়েছে, মেয়ে বোধহয় ভালো না, কোনো এক কারণে কিছু না কিছু তো হয়েছে, এক হাতে তো তালি বাজে না। তাহলে এই 5 নম্বর প্রশ্নটাও ঘুরে 1 নম্বর প্রশ্নে আবার আসলো, এই 5 লাখ ডিভোর্সি মেয়ের কি হবে? তো এছাড়াও যে প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খায় গত 2-3 বছরে, সেই বিষয়গুলো যদি আমি উপস্থাপন করি আরো বেশ কয়েক মিনিট সময় লাগবে। তো সে জায়গা থেকে আমি সময় নিতে চাচ্ছি না, আমি জাস্ট বলতে চাচ্ছি এই 5টা প্রশ্নের কোনো জবাব আমাদের সমাজ বা সিস্টেম রাখে নাই। ওই ঘুরে ফিরে 1 নম্বরে ফেরত আসে যে তাদের কি হবে, এবং তাদেরকে মোটামুটি একটা ফাঁদে ফেলে দেওয়া হয়েছে যে যেন যাদের টাকা পয়সা আছে তারা যেন তাদেরকে ব্যবহার করার জন্য নিতে পারে, অথবা তারা হাই হুতাশ করে খুঁজে বেড়াবে যেন তাদেরকে কেউ বিয়ে করে, অথবা তারা বাইরে যাবে জেনা ব্যভিচার করবে কলিগদের সাথে, এইভাবে তারা তাদের বিভিন্ন প্রয়োজন পূরণ করবে। অর্থাৎ হালাল ব্যবস্থার কোনো ব্যবস্থাই আমাদের সমাজ সুন্দরভাবে তাদের জন্য রাখে নাই। এটা শেষ প্রশ্ন দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করি, কারণ আমাদের দেশে ডিভোর্স যাদের হয়ে যায়, যে সকল পুরুষ এবং মহিলার, পুরুষরা তো সার্ভাইভ অনেক সময় করে ফেলে, কারণ আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক সমাজ। টাকা পয়সা থাকলে তো কুমারী মেয়ে পাওয়া কোনো বিষয় না, ডিভোর্স হয়েছে, আহা কি দুর্বল ছেলে রে, কত ভালো ছেলে ছিল, ওকে আমার লাগবে, আরেকজন চলে গেছে, ওকে একা হয়ে চলে গেছে, মেয়েটা নিশ্চয়ই খারাপ ছিল, আমি যাব ওকে গুছাই দিব। ছেলে হইলে এই চিন্তা আসে, আর মেয়ে হইলে পুরাই অপোজিট ডিরেকশনে চিন্তা যায়। তো আমি সেটাও বলতেছি না, আমি জাস্ট 6 নম্বর শেষ প্রশ্নটা করতেছি যাদের ডিভোর্স হয়ে গেছে, যে সকল ডিভোর্সি বোনের তাদের জন্য আর কি। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, আপনি যে অসহায় এটা আপনি নিজেও বুঝতে পারেন না, যার জন্য বছরকে বছর ছেলে খোঁজা, নিজের পরিবারের চাপ, সামাজিক চাপ, বিভিন্ন জায়গা থেকে কথা শোনার চাপে আপনি তলিয়ে যান, তখন আপনি আর দিনের মাধ্যমে এই বিষয়গুলা গুরুত্ব দিতে পারেন না। অথচ আপনার বয়স ঠিকই ডে বাই ডে বাড়তেছে। মোহাম্মদ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাহুল্লাহ বলছেন যে বিয়ের ক্ষেত্রে প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ, অথচ আপনি আপনার পরিবার, সামাজিক বিভিন্ন চাপগুলো থেকে পিছিয়ে যাচ্ছেন, যাচ্ছেন না? আমার প্রশ্নটা হচ্ছে, আপনি দিনের জন্য কতটুকু আগাচ্ছেন? ভিডিওটা প্রশ্নের সাথে শেষ করে দেওয়া যেত, কিংবা সাথে উত্তর জুড়ে দিয়ে ভিডিওটা আরো লম্বা করা যেত, তবে আমি সেটা চাইনি। আলাকুল্লি হাল, আমি চাচ্ছি যে এই জিনিসগুলো নিয়ে আপনারা ভাবেন। আহ, দিন যখন সলিউশন দেয় তখন তো সমাজে সেটা গ্রহণ করতে কষ্ট হয়। বিশেষ করে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চট্টগ্রামের মতো বন্যার্তদের অবস্থায় তারা ফুটবল খেলা দেখে বৃষ্টিতে ভিজে ভিজে, এরকম শিক্ষিত সমাজ যারা পছন্দ করে তাদের কাছে তো দিনের বিষয়গুলো ব্যাকডেটেড লাগবে। কিন্তু মজার বিষয় হচ্ছে সেই দিনের লোকজনগুলাই, যাদেরকে আপনারা ব্যাকডেটেড বলেন, তারাই সেই গরিবদের থেকে টাকা টুকা জমায় নিয়ে যায় সেই বন্যার্তদের পাশে দাঁড়িয়ে যায়।
তো দিনের সলিউশন তো আপনাদের কাছে বেশিরভাগের কাছেই পছন্দ হয় না, কিংবা মানতে কষ্ট হয়। এই জন্য আমি সলিউশন দেওয়ার পর্বটা বড় করলাম না। তবে সলিউশন যদি চেয়ে থাকেন তাহলে হয়তো আরেকটা পর্ব করা যেতে পারে ইনশাল্লাহ, গালি খাওয়ার জন্যে। কারণ আজকেও মসজিদে গালি খাইলাম, ঠিক একই ভয়েসে, সুন্দর হাসি মুখে, একই ভয়েসে দাওয়াত দিয়ে যাচ্ছি কয়েক বছর থেকে। এবং ফেসবুক বলেন, পরিবার বলেন, আত্মীয় স্বজন বলেন, এলাকা বলেন, অনেকে আলহামদুলিল্লাহ যারা গালাগালি করতো তারা এখন ভালোবাসে, অনেকে এখনো গালাগালি করছে। তো ভালো কথা বললে মানুষজন বর্তমান সময়ে গালাগালিই করে আর কি। তো এই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভরসা, তার জন্যই সব দাওয়াত। দোয়া করবেন, দোয়া থাকলো। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।